সালামু আলাইকুম। আজকে আমরা কথা বলবো লিসেনিং এর বক্স ম্যাচিং নিয়ে। 25 থেকে 30 নাম্বার কোশ্চেন। দ্যাট মিন্স এটা পার্ট 3 এর অংশ এবং পার্ট 3 অ্যাজ ইউজুয়াল আমরা জানি যে পার্ট 2 এবং 1 থেকে অনেক একটু কঠিন হয়। বক্স ম্যাচিং এ যেটা সবথেকে গুরুত্বপূর্ণ যে আপনাকে প্যারাফ্রেজিং এ দক্ষ হতে হবে। আপনাকে হয়তো কম একটু ঘুরাবে কিন্তু প্যারাফ্রেজিং এ দক্ষ হতে হবে। পার্ট 2 থেকে যখন বক্স ম্যাচিং থাকে তখন সেটা মূলত একটু সহজ থাকে কিন্তু পার্ট 3 তে একটু ডিফিকাল্ট হয়ে থাকে। এর মূল কারণ হলো পার্ট 3 তে দুইটা স্পিকার থাকে। দুইটা স্পিকার মধ্যে আপনি গন্ডগোল বাধায় দিতে পারেন যে আসলে কে বলছে এই কথাটা কে এগ্রি করছে বা ডিসএগ্রি করছে সেগুলোর ক্ষেত্রে আপনি গন্ডগোল বাধায় দিতে পারেন। তো সেই সমস্যা সমাধানের জন্যই আমি আজকে এই ভিডিওটা আপনাদেরকে করতেছি এবং কিছু টিপস এবং ট্রিক্স নিয়ে কথা বলবো যেগুলো আপনি ফলো করলে লিসেনিং বক্স ম্যাচিং আপনাদের জন্য একদম পান্তা ভাত হয়ে যাবে। সো সেই ট্রিক্স এবং টিপস অনুযায়ী আপনারা সেই স্ট্র্যাটেজি ফলো করে যদি আপনি প্র্যাকটিস করেন বাসায় সেটা আপনাদের জন্য খুবই বেশি হেল্পফুল হবে বলে আমি আশাবাদী। তো প্রথমে আপনাকে যেটা করতে হবে প্রথম কাজ হলো যখন লিসেনিং এর বক্স ম্যাচিং করবেন তখন আপনি কোশ্চেনটা পড়ে নেবেন কি কোশ্চেন দিয়েছে কোন অ্যাক্টিভিটি সম্পর্কে তারা আনসার চাচ্ছে। ঠিক আছে, প্রথম জিনিসটা কি এখানে ইম্পর্টেন্ট আসপেক্ট, এখানে ইম্পর্টেন্ট আসপেক্ট সম্পর্কে তারা বলেছে এবং ইভেন্ট ম্যানেজমেন্ট স্কিল, এবার কমিউনিকেশন অর্গানাইজেশন এগুলো হচ্ছে ইভেন্ট ম্যানেজমেন্ট স্কিল, এগুলো সম্পর্কে ইনফরমেশন দিচ্ছে কোনটা ইভেন্ট ম্যানেজমেন্ট স্কিল যেগুলো আছে কমিউনিকেশন সম্পর্কে এখানে কি বলছে সেটা হচ্ছে ইনফরমেশনটা দিচ্ছে, এখানে আনসার করতে হবে। প্রথম কাজ হলো আপনার কোশ্চিনটা পড়ে নেওয়া, এখানে কিওয়ার্ড মূল কিওয়ার্ড কি চাইছে সেটা দাগায় ফেলা। সো কোশ্চিন আমাদের কি, what do Holly and her tutor agree is an important aspect of each of the following event management skills? হলি এন্ড হার টিউটার অ্যাগ্রিড ইম্পর্টেন্ট আসপেক্ট। ঠিক আছে, ইম্পর্টেন্ট আসপেক্ট যেহেতু পাই গেছে এখানে দাগানোর আর কোনো দরকার নেই, ইভেন্ট ম্যানেজমেন্ট স্কিল এখানে আছে। সো হলি এবং তার টিউটর যে আছে তারা যখন অ্যাগ্রি করবে তখনই এই আনসারটা হবে। অ্যাগ্রি না করলে ধরেন যে একজন হলি বলেছে তার টিউটর হচ্ছে অ্যাগ্রি করেনি সেক্ষেত্রে আনসার কিন্তু হবে না। সো এটা ইম্পর্টেন্ট, খুবই ইম্পর্টেন্ট, অ্যাগ্রি করতে হবে, দুইজন অ্যাগ্রি করবে। অ্যাগ্রি কিভাবে করে আসলে, যখন অ্যাগ্রি করবে ধরেন যে হলি একটা কথা বলেছে তার টিচার অ্যাগ্রি করলো তখন কি তার টিচার কি বলবে যে ইয়েস, ডেফিনেটলি, ট্রুলি, রাইট, এই ধরনের হচ্ছে ফ্রেজ ইউজ করে অ্যাগ্রি করবে। যখনই ফ্রেজটা ইউজ করছে তখন মনে করতে হবে যে না এটাই আনসার। সো এই জিনিসটাকে আপনাকে একটু মনোযোগ দিতে হবে যে কখন অ্যাগ্রি করতেছে, অ্যাগ্রি জিনিসটা খুবই গুরুত্বপূর্ণ। দেন আমার পরবর্তী টিপস হচ্ছে আপনি আপনি যখন এই 15 থেকে 20 সেকেন্ড টাইম পাবেন 25 থেকে 30 নাম্বার কোশ্চেন পড়ার আগে, তো হয়তো 15 সেকেন্ড, সরি 15 থেকে 20 সেকেন্ড টাইম পাবেন, সেই সময়টাতে আপনি জাস্ট ইম্পর্টেন্ট আসপেক্ট যেটা আছে ইনফরমেশন যে আছে প্রতিটাতে বক্স ম্যাচিং ইনফরমেশন থাকে, সেই ইনফরমেশন গুলো আপনি পড়বেন এবং এটার কিওয়ার্ড ফাইন্ড করবেন, কিওয়ার্ড গুলো দাগায় ফেলবেন। ঠিক আছে, আপনি ইভেন্ট ম্যানেজমেন্ট স্কিলের যে এই যে কোশ্চেন গুলো আছে এগুলো ভাই তো পড়ার দরকার নেই, এটা জাস্ট ওয়েস্ট অফ টাইম। সো এটা কেন বলবেন না আসলে, যখন আপনাকে অডিও প্লে করবে তখন কমিউনিকেশনের কথাটা আগে বলবে তারা, কমিউনিকেশনের কথাটা বলার পরে কমিউনিকেশন সম্পর্কে ইনফরমেশন দেবে। সো এটার যখন আপনাকে বলবে সো আপনি পড়বেন কেন, এটা সময় নষ্ট করার কোনো দরকার আছে, কোনো দরকার নেই। সো আপনি প্রথমে কাজ হচ্ছে আপনি টপিক পড়বেন, টপিকের এটা দাগাবেন, দেন হচ্ছে ইনফরমেশন গুলো আপনি সুন্দর করে পড়ে ফেলবেন এবং কিওয়ার্ড দাগায় ফেলবেন। সো এখানে কি আছে, এ নাম্বার কি আছে, বিং ফ্লেক্সিবল, শুধু ফ্লেক্সিবল আপনি কিওয়ার্ড হিসেবে দাগান। ফোকাস অন ডিটেল, ফোকাসিং অন ডিটেল, এখানে ডিটেল শুধু দাগান। হ্যাভিং এ স্মার্ট অ্যাপিয়ারেন্স, স্মার্ট অ্যাপিয়ারেন্স এর প্রয়োজন, সো স্মার্ট অ্যাপিয়ারেন্স দাগায় ফেলেন। হাইডিং ইউর ইমোশন, ইমোশনকে হাইড করতে হবে, হাইডিং ইমোশন, সো এটুক দেখায় ফেললাম। রিলাইং অন এক্সপার্ট, সো রিলাইং অন এক্সপার্ট। ট্রাস্টিং ইউর ওন ভিউ, সো পুরোটা দেখাই দেবে। ট্রাস্টিং ইউর ওন ভিউ এর কথা যদি আসে, ওন ভিউ এর কথা আসলে এটা মনে করবেন যে ট্রাস্টিং ইউর ওন ভিউ। ডুইং ওয়ান থিং এট এ টাইম, ওয়ান থিং যদি এট এ টাইম করে, ঠিক আছে, ডু কাজ করে একটা সময় একটা জিনিস কাজ করলে এটা জি অ্যান্সার। থিঙ্কিং অফ ফিউচার, ফিউচারের কথা আসলে থিঙ্কিং, ফিউচারের থিঙ্ক করলে এইচ নাম্বার আনসার। সো এইভাবে আমাদেরকে কিওয়ার্ড গুলা দাগাই ফেলতে হবে। দাগাই ফেললে কি হবে, আপনার চোখটা সেই কিওয়ার্ডে দ্রুত পড়বে এবং আনসার আপনি দ্রুত লোকেট করতে পারবেন যে কোথায় আনসার হচ্ছে। কারণ একটা অ্যান্সারের পরে তো আপনাকে সময় দেবে না, একটা আনসারের পরে
2 সেকেন্ড আপনাকে দাঁড়াবে না, একটা আনসারের পর আরেকটা আনসার বলতেই থাকবে। সো প্রথমে আপনাকে কমিউনিকেশন স্কিলের কথা বলবে, দেন আপনাকে আনসার বলবে। সো এক্ষেত্রে কি হয়, আপনি যদি উপরের দিকে মনোযোগ রাখেন, যখন অডিও তারা প্লে করবে, ধরেন যে আপনি এ বির দিকে ফোকাস রাখলেন, তখন কিন্তু আপনি আনসার খুঁজে পাইবেন না, কারণ শেষের দিকে আপনার চোখ তখন আসবে না। যার কারণে আমি সবসময় বলি যে আপনাদের ফোকাস থাকতে হবে মিডিল অংশে। অর্থাৎ মিডিল অংশে যদি আপনি ফোকাস রাখেন, এখানে যদি ফোকাস রাখেন, তাহলে আপনি নিচের যে ৩ টা অপশন, উপরের ৩ টা অপশন, সবগুলাতেই আপনি ইজিলি চোখ আপনার চলে যাবে। সো আপনার ফোকাস করা সুবিধা হবে সেক্ষেত্রে। সো আমি অলওয়েজ বলি যে আপনার এই ধরনের ম্যাচিং ইনফরমেশনে আপনার ফোকাস থাকবে অলওয়েজ মিডিলে। যখন অডিও প্লে হবে তখন মিডিলে ফোকাস থাকবে। তাহলে আপনি আনসার দ্রুত খুঁজে পাইবেন। দেন আরেকটা কাজ করতে হবে আপনাকে, সেটা হচ্ছে খুবই গুরুত্বপূর্ণ স্ট্র্যাটেজি। ধরেন যে এই যে 25-26 আছে, এটার আনসার সাধারণত মিডিলে থাকবে। বুঝতে পেরেছেন? এই যে মিডিল অংশে আপনি এটার আনসার পেয়ে যাবেন 25-26। আবার দেখেন 27-28 যেটা আছে, এটা হচ্ছে মাঝখানের কোশ্চিন। মাঝখানের কোশ্চিন গুলোর আনসার আপনারা এই যে উপরে আছে না, মিডিলের উপর, অর্থাৎ মিডিলের আপার পার্ট এবং মিডিলের লোয়ার পার্ট, এর মধ্যে আপনি এই মাঝের আনসার গুলো পেয়ে যাবেন। এবং শেষের আনসার যেগুলো আছে, এগুলো আপনি শেষে অনেক সময় ম্যাক্সিমাম টাইমে শেষে থাকে, কখনো হচ্ছে এই যে মিডিলের কাছাকাছি থাকে যায়। সো আমাদের কাজ হচ্ছে কি, প্রথম দুইটা যখন কোশ্চিন আমরা পড়বো তখন মিডিলে বেশি ফোকাস থাকবে, দুইটার পরে যখন যাব টাইম ম্যানেজমেন্ট এবং ক্রিয়েটিভিটি, তখন উপরে এবং নিচে বেশি ফোকাস থাকবে। অর্থাৎ দুইটা পাইলে তো দুইটা অপশন রিডিউস এমনিতে হয়ে গেল। সো উপরে নিচে ফোকাস থাকবে। এবং শেষের দুইটাতে আমাদের মিডিলের দিকে একটু ফোকাস থাকবে। 4টা অপশন আমরা পেয়ে গেছি। সো শেষের দুইটা পাওয়া আরো সহজ। যে 4টা বা 3টা অপশন থাকবে সেগুলোর দিকে আমরা ফোকাস করলে আমরা পেয়ে যাব। সো প্রথম কাজ হচ্ছে আপনাদের কি, এগুলা করা, কিওয়ার্ড গুলা দাগায় ফেলা, তারপরে অডিওতে যাও। সো একটা মিশাই দেই, এখন আমরা অডিওতে প্লে করবো। প্রথমে আমরা অডিও দেখবো যে আসলে কি বলছে অডিও। প্রথমে আমাদেরকে কমিউনিকেশন স্কিল সম্পর্কে অডিওতে মেনশন করবে, দেন এটা তারা কমিউনিকেশন স্কিল সম্পর্কে কি ইনফরমেশন দেয় সেটা আমাদের আনসার হবে। সো চলুন আমরা অডিও প্লে করি। Now, the aim of your work placement is to give you the opportunity to develop the skills that an events manager needs. So let's talk about those a bit. Well, I think my communication skills are pretty good. I can talk on the phone to people and book venues and that kind of thing. Good. Just remember, it isn't only about what you say. If you meet someone face to face and want to persuade them to be a sponsor, for example... Oh, I'll dress up for that, sure. ওকে, আমাদের আনসার কি? হ্যাভিং এ স্মার্ট অ্যাপিয়ারেন্স, এটা হচ্ছে 25 এর আনসার। সো আপনারা এখানে 5 লিখে ফেলতে পারেন, অথবা আপনাদের যদি ইচ্ছা হয় এখানে আমি 1 লিখবো, সো এটাও লিখতে পারেন। কোশ্চিন যখন আনসার শিটে আনসার করবেন তখন এটা 25 লিখে ফেললেন, অর্থাৎ সি এর আনসার করে ফেললেন। সো 1 লিখলেও যা, 5 লিখলেও তা। তবে 1 লিখা আমি সাপোর্ট করি, কারণ এটা লেখা সহজ। সো হ্যাভিং এ স্মার্ট অ্যাপিয়ারেন্স, ওয়াই হ্যাভিং এ স্মার্ট অ্যাপিয়ারেন্স। হলি কি বলছে, প্রথমে হলি বলছে যে আমি কমিউনিকেশন স্কিলে খুব দক্ষ। কেন? আমি হচ্ছে ইজিলি কনভারসেশন করতে পারি, ফোনে ফোনে অন্য মানুষের সাথে ইজিলি কনভারসেশন করতে পারি, এবং ভ্যানু বুক করতে আমি এটাতে দক্ষ। তার টিচার কি বলছে, যে বলছে যে ইজেন্ট এ, যে এটা শুধু এটাই অ্যাক্টিভিটি না, কমিউনিকেশনের জন্য এটা স্কিলেই শুধু প্রয়োজন না, আরো স্কিল প্রয়োজন। কি ধরনের স্কিল প্রয়োজন? ধরেন যে আপনি যখন আরেকজনের সাথে পারচেজ করতে যাবেন, কোনো কিছু ধরেন যে বুক করতে যাবেন, স্পন্সরের জন্য কারো কাছে যাবেন, তখন কি করবেন? তার টিউটর বলছে তখন, ফর এক্সাম্পল, ঠিক আছে, এটার কথা বলতেছে। তো হলি কি বলছে? হলি বলছে তখন আমি কি করব, যে আই উইল ড্রেস আপ ফর দ্যাট, অর্থাৎ কমিউনিকেশন, যখন কমিউনিকেশন আরেকজনের সাথে করতে যাবেন, স্পন্সরের জন্য হোক আর যাই হোক, তো তখন কি দরকার? হ্যাভিং এ স্মার্ট অ্যাপিয়ারেন্স, দ্যাট মিন্স আই উইল ড্রেস আপ ওয়েল, এবং হ্যাভিং স্মার্ট অ্যাপিয়ারেন্স দুটোই সিনোনিমাস। সো আমাদের 25 এর আনসার হলো সি। দেন অর্গানাইজেশন সম্পর্কে বলবে, কি অর্গানাইজেশন সম্পর্কে বলছে সেটাই আমাদের আনসার হবে। সো শুনি কি বলছে। Let's go on to think about your organizational skills. You're working in a very people-based industry, and that means things won't always go to plan. I guess it's being prepared to make changes that matters. That's right.
You may have to make an on-the-spot change to a timetable because of a problem you hadn't anticipated. Just do it. Okay. ওকে, দেখেন আমরা আনসার পেয়ে গেছি। 26 এর আনসার এ হবে। ওয়াই এ? এখানে একটু ডিফিকাল্ট করে বলেছে, দেখেন প্রথমে কি তার টিচার এবং টিউটরের কথা হচ্ছে। তো বলছে যে তুমি হচ্ছে এমন একটা, তার টিচার বলছে তুমি এমন এমন একটা ইন্ডাস্ট্রিতে কাজ করো যেখানে সবসময় প্ল্যান মতো কাজ হয় না, তো তুমি এতে কি করবা? তখন হলি কি বলছে? হলি বলছে যে আমি হচ্ছে অলওয়েজ যে আমার যে প্ল্যান থাকে সেই প্ল্যানটাকে চেঞ্জ করার জন্য তৈরি থাকে, এবং তার টিচারও সেখানে এগ্রি করতেছে কিভাবে, দ্যাটস রাইট, ইউ মে হ্যাভ টু আপ টু ডেট প্ল্যান। সো যে আপ টু ডেট প্ল্যান চেঞ্জ, সো যখন আপ টু ডেট প্ল্যান চেঞ্জ করা হয়, নিয়মিত প্ল্যান চেঞ্জ করা হয়, এবং হলিও সেম জিনিস করতেছে যে যখন প্রয়োজন আমি আমার প্ল্যান চেঞ্জ করব। দ্যাট মিনস কি, অর্গানাইজেশন বিং ফ্লেক্সিবল, অর্থাৎ তারা যে অর্গানাইজেশনের স্কিল আছে সেটা ফ্লেক্সিবল, অর্থাৎ যখন তখন সে চেঞ্জ করে তার প্ল্যান চেঞ্জ করে ফেলতে পারে। তাহলে আমরা 26 এর আনসার পাইলাম কি, এ আনসার পাইলাম। দেন টাইম ম্যানেজমেন্ট সম্পর্কে কি বলছে শুনে নিই। How's your time management these days? I'm working on it. I'm certainly better when I have a deadline, which is why this work suits me. Yes, but it's how you respond as that deadline approaches. I know I've got to look calm, even if I'm in a panic. Just think to yourself, no one must know I'm under pressure. Yeah, even though I'm multitasking like crazy. সো আমাদের আনসার কি? আমাদের আনসার হবে ডি, হাইডিং ইউর ইমোশন। 7 এর আনসার, 27 এর আনসার ডি। ওয়াই? টাইম ম্যানেজমেন্ট স্কিল সম্পর্কে হলি বলছে যে আমি ডেডলাইন দিলে আমি কাজ করতে স্বাচ্ছন্দ্য বোধ করি। তারপর টিচার তাকে তবুও তার টিচার আস্ক করতেছে কি, বাট হাউ ই রেসপন্ড ওয়েন ডেডলাইন অ্যাপ্রোচেস, অর্থাৎ ডেডলাইন যখন তোমাকে অ্যাপ্রোচ করা হয়, কোনো কিছু ডেডলাইন দেওয়া হয়, তখন তুমি কিভাবে এটা নাও, কিভাবে এটা গ্রহণ করো। হলি বলছে কি বলছে, সেটা বলছে যে আই নো আই গট টু লুক কাম, যে আমাকে কাম থাকতে হবে, শান্ত থাকতে হবে। ইফ আই এম ইন এ প্যানিক, যদি আমিও প্যানিক থাকি, যদিও প্যানিক হয়ে যাই এই অ্যাপ্রোচ সম্পর্কে, তবুও আমাকে কাম থাকতে হবে, শান্ত থাকতে হবে। এবং হলি এটাও বলছে যে আমি মাল্টিটাস্কিং, দো আই এম মাল্টিটাস্কার। সো যদি আপনি প্যানিক থাকেন এবং আপনাকে যখন অ্যাপ্রোচ করা হচ্ছে, আপনি কাম থাকতে হবে, আপনাকে অর্থাৎ শান্ত থাকতে হবে। দ্যাট মিনস কি, হাইডিং ইউর ইমোশন। প্যানিক কি হাইড করা, দ্যাট মিনস হাইড ইমোশন। ইমোশন, প্যানিক হচ্ছে ওয়ান টাইপ অফ ইমোশন। সো লুক কাম, যে কিপ কাম, দ্যাট মিনস হাইডিং ইউর প্যানিক। সো আমাদের আনসার ডি এর আনসার কি, 27 এর আনসার হচ্ছে তাহলে ডি আনসার হবে। অন্য কেন আনসার হবে? অন্য ধরেন যে এখানে এফ আছে, ট্রাস্টিং ইউর ওন ভিউ, এটা কেন আনসার হবে না? সে বলেছে কি, জাস্ট থিঙ্ক অফ ইউর সেলফ, বলেনি যে ট্রাস্ট ইউর ওন ভিউ এমন কিছু কিছু বলেনি। সো আমাদের আনসার ডি, 27 এর আনসার ডি। এরপর ক্রিয়েটিভিটি নিয়ে কি বলছে সেটা আমরা শুনবো। Another skill that events managers need is creativity. Often your client has what we call the big picture idea, but it's up to the events manager to think of all the fine points that go to making it work. Right. So I need to listen carefully to that idea and then fill in all the gaps. সো আমাদের আনসার কি? আমাদের আনসার ফোকাসিং অন ডিটেলস। সো আনসার হবে বি আনসার হবে, অর্থাৎ ক্রিয়েটিভিটির আনসার ফোকাসিং অন ডিটেলস। ওয়াই ফোকাসিং অন ডিটেল? তার টিউটর কি বলছে তাকে, হলিকে বলছে যে ইভেন্ট ম্যানেজার স্কিল যে এটা আছে, ইভেন্ট ম্যানেজার আছে, টু থিঙ্ক অফ আইডিয়াস, যে ইভেন্ট যে ম্যানেজার তার হচ্ছে যে যে গুরুত্বপূর্ণ যে পয়েন্ট গুলো আছে সেগুলো তার দায়িত্ব, তার থিঙ্ক করা বা এগুলোর হচ্ছে তার কাজ। এবং হলিও এখানে এগ্রি করে কি বলছে যে রাইট, আই নিড টু লিসেন কেয়ারফুলি, আই নিড টু লিসেন কেয়ারফুলি অল অফ দ্য ডিটেলস অ্যান্ড ফোকাস দ্য গ্যাপ পয়েন্ট। সো যখন গ্যাপ গুলো সে ফিল করে এবং ফোকাস কেয়ারফুলি, অর্থাৎ ফোকাস কেয়ারফুলি মিন্স কি, ফোকাসিং অন অল ডিটেলস। সো আমাদের ক্রিয়েটিভিটির আনসার হলো বি নাম্বার, অর্থাৎ ক্রিয়েটিভিটি 28 এর আনসার বি। তারপরে লিডারশিপ টিউশন That's কি right. বলছে দেখি। And you'll have a team working under you. So another key skill is leadership. Your team may have lots of ideas too,
But you've got to make the ultimate choices. Do we have refreshments inside or out, for example? Isn't it better to be democratic? It's a nice idea, but you have the ultimate responsibility. So believe in what you think best. Be prepared to say, yes, that's a good idea, but it won't work here. I see what you mean. সো আমরা 29 এর আনসার, লিডারশিপের আনসার কি হবে বলেন? লিডারশিপের আনসার এফ হবে। ওয়াই লিডারশিপের আনসার এফ হবে? কারণ এখানে যে হলি আছে তার টিচার বলেছে ইউ হ্যাভ আলটিমেট রেসপন্সিবিলিটি অ্যান্ড বিলিভ ইন হোয়াট ইউ হ্যাভ or what you think best. So believe in what you think best, এবং হলি এখানে এগ্রি করেছে যে যে আই সি হোয়াট ইউ মিন, দ্যাট মিন্স কি সে এগ্রি করেছে এটাতে, যে তার টিচার বলেছে বিলিভ ইন হোয়াট ইউ থিঙ্ক বেস্ট, দ্যাট মিন্স কি ট্রাস্টিং ইউর ওন ভিউ। বিলিভ ইন হোয়াট ইউ থিঙ্ক এবং ট্রাস্টিং ইউর ওন ভিউ, তোমার নিজের কথা বিশ্বাস করো বা নিজের বিলিফে বিশ্বাস করো, নিজের ভিউয়ে বিশ্বাস করো, দুইটাই সিমিলার। সো 29 এর আনসার অ্যাব হবে। দেখেন নেটওয়ার্কিং নিয়ে কি বলছে সেটা এখন আমরা শুনবো। অডিও প্রথমে প্লে করি, তারপর কি বলছে শুনি। What about the networking side of things? I know it's an area that a lot of students worry about because we don't have much experience to offer others. But even without it, you can still be an interesting person with useful ideas, and the more people you impress, the better. I guess that will help me when I apply for a real job. Exactly. Think ahead, remember what your ambitions are, and keep them in mind. Definitely. ওকে, আমাদের আনসার কি? আমাদের আনসার হবে 30 এর আনসার এইস আনসার হবে, ওয়াই এইস। যে হলি বলছে আই গেস দ্যাট উইল হেল্প মি টু অ্যাপ্লাই ফর রিয়েল জব। কোনটা হেল্প করবে? এই যে এক্সপেরিয়েন্সটা, ঠিক আছে, এটা তাকে হেল্প করবে রিয়েল জবে অ্যাপ্লাই করার জন্য এবং রিয়েল জব পাইতে। এবং তার টিচার বলছে দ্যাটস রাইট, যে থিঙ্ক এহেড, এক্স্যাক্টলি থিঙ্ক এহেড। থিঙ্ক এহেড মিন্স কি? থিঙ্কিং ফর ফিউচার, দ্যাট মিন্স থিঙ্কিং অফ দ্য ফিউচার। সো থিঙ্ক এহেড এন্ড থিঙ্কিং অফ ফিউচার দুইটাই সিমিলার। আপনারা যদি এভাবে প্রতিটা কোশ্চেনের আনসার করেন তাহলে আমার মনে হয় আপনারা লিসেনিং এ বেটার করবেন। এখন দেখেন এই যে বাকি ই এবং এফ, ই এবং জি আছে, এটা সম্পর্কে কোনো তথ্যই দেয়নি। সো তারা কিন্তু আপনাদেরকে ঘুরায়নি যে এটা আনসার, এটা বিভিন্ন ইনফরমেশন দিয়ে ঘোরাঘুরি কিছুই করেনি, আপনাকে জাস্ট প্যারাফ্রেজিং করেছে, প্যারাফ্রেজিং করে আপনাকে ডিফিকাল্ট করে তুলেছে আপনাকে। সো এজন্য কি করতে হবে? আপনাকে প্যারাফ্রেজে একটু দক্ষ হতে হবে আপনাকে। আর একটা জিনিস হচ্ছে মনোযোগ বাড়াইতে হবে। যখন যে ইনফরমেশনটা দিচ্ছে সেটাতে মনোযোগ বাড়ান, মনোযোগ বাড়াইলে এগুলো আসলে মিস হবে না। আর যদি একটা মিস হয়ে যায় তাহলে সেটা নিয়ে দ্বিতীয়বার চিন্তা করবেন না, চিন্তা করলে পরবর্তীগুলো আপনার মিস হবে। তো এভাবে যদি আপনি ভালোভাবে লিসেনিং করতে চান এবং ভালোভাবে মার্ক লিসেনিং এ তুলতে চান তাহলে এভাবে ডিটেলসে আপনাকে একটু অ্যানালাইজ করে পড়তে হবে। কেন ভুল হচ্ছে, যেটা ভুল হচ্ছে সেটা নিয়ে একটু অ্যানালাইজ করুন যে কেন ভুল হচ্ছে আমার। আর যদি বেটার হয় তাহলে তো ভালো। আর সহজ টেকনিক, সব থেকে সহজ টেকনিক হচ্ছে এগুলা এই ইমপ্রুভ করার, যে আপনি 2-3 দিন টাইম নেন, 2-3 দিন টাইম নিয়ে জাস্ট আপনি যদি না পারেন, ধরেন যে বক্স ম্যাচিং পারতেছেন না, 2-3 দিন আপনি শুধু বক্স ম্যাচিং করেন, যতগুলো বক্স ম্যাচিং আছে বিভিন্ন বই সবই করে ফেলেন। এভাবে করলে ইমপ্রুভ হবে। সো আজকে এই পর্যন্তই। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, আল্লাহ হাফেজ।